এটা কোনো সাধারণ চাষ নয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেট ফার্মিং মডেল। আজ আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা মাত্র 1 বিঘা জমি কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্য বদলে ফেলতে পারেন। এখানে আলাদা আলাদা কোনো কাজ নয়, সব হবেই একসাথে। 1 বিঘা জমিতেই হবে মাছ চাষ, দেশি মুরগি পালন, হাঁস পালন এবং পুকুরের চারিপাশে কলা চাষ। সবচেয়ে মজার বিষয় হলো এই সিস্টেমের একটাই বর্জ্য অন্যটির সম্পদ হয়ে যায়। মুরগির বর্জ্য মাছের খাবার, হাঁস পুকুর পরিষ্কার রাখে এবং পানিতে অক্সিজেন বাড়াতে সাহায্য করে, আর পুকুরের পাড়ে হয় কলার প্রচুর ফলন। বন্ধুরা, আমরা যে মডেল নিয়ে কথা বলছি তার নাম দিয়েছি সেফটি ফর এগ্রো মডেল। ঠিকভাবে এই মডেলটি করলে বছরে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে আপনারা এই 1 বিঘা জমিকে আপনি আপনার আস্ত একটা টাকার মেশিন পরিণত করতে পারেন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, এবার প্র্যাকটিক্যালি এই মডেলের প্রথম ধাপে চলে যায়, আর তা হলো বিজ্ঞানসম্মতভাবে পুকুর খনন এবং সঠিক নিয়মে মাছ ছাড়া। আপনারা 1 বিঘে অর্থাৎ প্রায় 33 শতক জমি পুরোটাই জুড়ে কিন্তু পুকুর কাটলে চলবে না। এর মধ্যে প্রায় 20 থেকে 22 শতক জায়গায় হবে মূল পুকুর, আর বাকি 10 থেকে 12 শতক জায়গায় থাকবে পুকুরের চারপাশে চওড়া পাড় বা আল হিসেবে। মনে রাখবেন, এই পাড়টাই কিন্তু আমাদের আয়ের আরেকটা বড় রাস্তা, কারণ এখানেই হবে কলা চাষ এবং অন্যান্য কার্যক্রম। এবার আসি পুকুরের গভীরতার কথায়। পুকুরটি কাটতে হবে মোটামুটি 5 থেকে 6 ফুট গভীর। এর চেয়ে বেশি গভীর করার কোনো দরকার নেই, কারণ খুব বেশি গভীর হলে নিচের জলে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না, ফলে মাছের জন্য প্রয়োজন প্রাকৃতিক খাবার বা প্ল্যাঙ্কটন তৈরি হতে সমস্যা হয়। পুকুর কাটার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, পুকুরের পাড় কখনোই দেয়ালের মতো একদম খাড়া করে কাটা যাবে না। কাটতে হবে ঢালু করে, অর্থাৎ ওপরের দিকটা একটু চওড়া হবে এবং নিচের দিকে ধীরে ধীরে ঢালু হয়ে নামবে। এতে বর্ষাকালে পাড় ধসে পড়ার সম্ভাবনা কমে যাবে, পাশাপাশি মাছ ও ঢালু জায়গায় এসে সহজে খাবার খুঁজে পাবে। পুকুর কাটা হয়ে গেলে পুকুরের তলার মাটি অত্যন্ত 3 থেকে 4 দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এরপর পুকুরের তলা এবং পাড়ে পরিমাণ মতো চুন ছিটিয়ে দিতে হবে, কারণ চুন পুকুরের পানিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে এবং পানির গুণগত মান একদম ঠিক রাখে। এরপর পুকুরে পরিষ্কার জল ভরতে হবে। জল ঠিকমতো জমে গেলে এবার আসবে মাছ ছাড়ার সময়। অনেক সময় সাধারণ চাষিরা না বুঝে একসাথে অনেক মাছ পুকুরে ছেড়ে দেন, কিন্তু ইন্টিগ্রেটেড ফার্মিং মডেলে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করব। পুকুরের জলে 3টি আলাদা আলাদা স্তরের জন্য আমরা আলাদা আলাদা ধরনের মাছ ছাড়ব। জলের একদম উপরের স্তরের জন্য ছাড়বো কাতলা এবং সিলভার কাপ, মাঝামাঝি স্তরের জন্য থাকবে রুই মাছ, আর পুকুরে একদম নিচের স্তরের জন্য থাকবে মৃগেল বা অন্যান্য কাপ জাতীয় মাছ। এভাবেই আলাদা আলাদা স্তরের মাছ ছাড়লে তারা শুধু নিজেদের স্তরে খাবার খায় এবং একে অপরের খাবারের ভাগ বসায় না, ফলে মাছ খুব দ্রুত বড় হয়ে যায়। এই 20 থেকে 22 শতক পুকুরে আমরা মোট 1000 থেকে 1200 পিস উন্নত মানের চারাপোনা ছাড়বো। বাজারে সাধারণত এই চারাপোনার দাম সাইজ অনুযায়ী প্রতি পিস 2 টাকা থেকে 3 টাকা হয়ে থাকে, অর্থাৎ সব মিলিয়ে মাছের চারা কিনতে আপনার মোটামুটি 2.5 থেকে 3000 টাকা মতো খরচ হবে। সঠিকভাবে পরিচর্যা করা হলে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে মাছগুলো ওজনে পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে এক একটি মাছ 1 থেকে 1.5 কিলো পর্যন্ত ওজনে হয়ে থাকে। তখন এই পুকুর থেকে কয়েক কুইন্টাল মাছ উৎপাদন করা সম্ভব, যা বাজারে বিক্রি করে একটা ভালো অঙ্কের আয় করা যায়। কিন্তু বন্ধুরা, এখানে এই মডেলের আসল গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং এর আসল ম্যাজিক। কারণ এখন আমরা এই পুকুরকে ঘিরে কিভাবে শুরু হবে দেশি মুরগি পালন এবং হাঁস পালন, যেগুলো মাছ চাষের খরচ কমিয়ে আপনার লাভকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবার বন্ধুরা, আমরা দেখব পুকুরের ওপরে কিভাবে মুরগির শেড বা ঘর তৈরি করতে হয়। পুকুরের পাড় থেকে একটু ভেতরের দিকে জলের উপরে বাঁশ, কাঠ বা লোহার অ্যাঙ্গেল দিয়ে একটি মজবুত মাচা বা শেড বানাতে হবে। এই শেড বা ঘরের সবচেয়ে জরুরি বিষয় হলো এর মেঝেতে কোনো বাঁশের চাটাই বা তক্তা না দিয়ে এর বদলে ব্যবহার করতে হবে শক্ত মজবুত জালি বা মোটা প্লাস্টিকের নেট। কেন এই জালি দেওয়া হচ্ছে? কারণ এই ঘরে আমরা যে 300 থেকে 400 দেশি মুরগি বা সোনালী মুরগি পালন করব, তাদের মল বা পিসটা যেন শেডে আটকে না থাকে, সরাসরি নিচে পুকুরে জলে গিয়ে পড়ে। মাছ খুব দ্রুত বড় হওয়ার জন্য প্রচুর পুষ্টি বা হাই প্রোটিনের দরকার হয়। সাধারণ চাষিরা এই প্রোটিনের জন্য বস্তা বস্তা দামি কেনা খাবার পুকুরে ফেলেন, কিন্তু এই মডেলে
আপনার মাছের খাবারের খরচ প্রায় 60 থেকে 70% কমে যাবে। মুরগির পৃষ্ঠায় প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম আর নাইট্রোজেন থাকে। এই পৃষ্ঠায় সরাসরি মাছের জন্য একদম ফ্রি এবং পুষ্টিকর ন্যাচারাল খাবার হিসাবে কাজ করে। ঠিক তেমনি জলের সাথে মিশে পুকুরে প্রচুর প্রাকৃতিক খাবার বা সবুজ প্ল্যাঙ্কটন তৈরি করে। যে মাছ শুধু কেনা খাবার খেয়ে বড় হতে 6 থেকে 7 মাস সময় নেয়, এই মুরগির পৃষ্ঠা খেয়ে সেটি 5 মাসে 1 থেকে 1.5 কিলো ওজনের হয়ে যায়। অর্থাৎ মাছের খাবারের কিনতে গিয়ে আপনার যে বিশাল টাকা খরচ হতো, মুরগি সেই খরচ পুরোপুরি জিরো করে দেয়। এর পাশাপাশি এই মুরগিগুলো থেকে প্রতিদিন যে ডিম আপনারা পাবেন তা বিক্রি করে খামারে রোজকার খরচ খুব সহজেই উঠে যায়। আর কয়েক মাস পর যখন এই মুরগির মাংসের জন্য বাজারে বিক্রি করবেন, তখন একসাথে 50 থেকে 60 হাজার টাকা প্রফিট আপনার পকেটে ঢুকবেন। পুকুরে এতগুলো মাছ দ্রুত বড় হওয়ার জন্য প্রচুর অক্সিজেনের দরকার হয়। সাধারণ চাষিরা এর জন্য দামি এয়ারেটার মেশিন কেনেন, কিন্তু আমাদের এই সেফটি ফর এগ্রো মডেলের মেশিনের দরকার নেই, কারণ আমাদের মেশিন হলো হাঁস। পুকুরে আমরা ছেড়ে দেব খাকি, ক্যান্টবেল বা উন্নত জাতের কিছু হাঁস। হাঁস যখন সারাদিন পুকুরের জলে সাঁতার কাটবে, তাদের পায়ের মুভমেন্টে প্রাকৃতিকভাবে জলে প্রচুর অক্সিজেন তৈরি হবে। সাথে জলের ক্ষতিকারক পোকামাকড়, শামুক বা ঝিনুক হাঁস খেয়ে নেবে। ফলে পুকুরের জল থাকবে একদম পরিষ্কার এবং মাছ থাকবে রোগমুক্ত। এর পাশাপাশি হাঁস যখন সারাদিন পুকুরে ঘুরে বেড়াবে, সাঁতার কাটবে, তখন তাদের মল বা পৃষ্ঠা সরাসরি পুকুরের জলে মিশে মাছের জন্য চমৎকার একটি প্রাকৃতিক খাবারের উৎস হয়ে উঠবে। অর্থাৎ মুরগির পাশাপাশি হাঁসও আপনার মাছের খাবারের খরচ কমাতে দারুণ সাহায্য করবে। তবে হাঁসের জন্য পুকুরের পাড়ে বা জলের ওপরে একটা শেড বা ঘর বানিয়ে দিতে হবে, যাতে তারা রাতে নিরাপদে থাকতে পারে। এই হাঁসগুলো পুকুরে শুধু যে অক্সিজেন দেয় বা মাছের খাবার যোগায় তা নয়, খাকি, ক্যাম্প বেল জাতের হাঁস কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয়। মুরগির পাশাপাশি প্রতিদিন এই হাঁসের ডিম বাজারে বিক্রি করে আপনার হাতে ভালো একটা এক্সট্রা ক্যাশ টাকা আসবে। হাঁস আর মুরগির এই যুগলবন্দিকে আপনার পুকুর হয়ে উঠবে একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা, যেখানে কোনো কিছুই নষ্ট হবে না, বরং সবকিছুর ফায়দা দিন শেষে আপনার লাভের খাতায় জমা হয়। এবার বন্ধুরা আসি আমাদের এই মডেলের একদম শেষ ধাপে, আর তা হলো পুকুরের চারপাশের চওড়া পাড়ের সঠিক ব্যবহার। মনে রাখবেন, আমাদের এই মডেলে পরের 1 ইঞ্চি জায়গায় ফাঁকা রাখা যাবে না। পুকুরের চারপাশে পুরো পাড় জুড়ে লাগাতে হবে কলা গাছ। আপনারা নিশ্চয়ই জানেন কলা গাছে প্রচুর জলের দরকার হয়, আর পুকুরের ঠিক ধারে থাকায় সেই জলের সমস্যা অনেকটা প্রাকৃতিকভাবে মিটে যায়। ফলে গাছ দ্রুত বড় হয় এবং ফলন ভালো দেয়। শুধু ফলনই নয়, এর পিছনে একটা বড় বৈজ্ঞানিক সম্মত কারণ রয়েছে। অনেক সময় শত্রুতাবশত কেউ পুকুরে বিষ দিয়ে দিলে এমন বিপদের দিনে এই কলা গাছ আপনার ত্রেতা হতে পারে। কলার কাণ্ড বা থোড় ছোট ছোট টুকরো করে জলে ফেলে দিলে তা প্রাকৃতিক ফিল্টার বা বায়ো অ্যাবজর্বেন্ট হিসাবে কাজ করে। কলার কাণ্ডের ভেতরের অংশ খুব দ্রুত জলের ক্ষতি রাসায়নিক বিষাক্ত পদার্থগুলো টেনে নেয়, ফলে মাছের প্রাণগুলো বেঁচে যায়। এর পাশাপাশি আপনি চাইলে কলা গাছের ফাঁকে ফাঁকে মাচা করে লাউ, শশা চাষ করতে পারেন। এতে একই জমি থেকে অতিরিক্ত এক্সট্রা টাকা আপনি আয় করতে পারেন। এখন বন্ধুরা একবার পুরো হিসাবটা কল্পনা করে দেখুন। একদিকে পুকুরে মাছ চাষ চলছে, পুকুরের ওপরে শেডে মুরগি পালন হচ্ছে, পুকুরে হাঁস সাঁতার কাটছে, তার চারিপাশে জুড়ে রয়েছে কলা ও লাউ শশার চাষ। প্রতিদিন মুরগি আর হাঁসের ডিম বিক্রি করে খামারের দৈনন্দিন অনেক খরচ উঠে আসে। আর যখন 6 থেকে 7 মাস পুকুর থেকে কয়েক কুইন্টাল মাছ, একসাথে অনেকগুলো মুরগি ও হাঁস আর পাড় থেকে কলার ভালো ফলন বিক্রি করে, তখন এই 1 বিঘা জমি থেকে বছরে বড় অঙ্কের আয় করা সম্ভব। এই কারণে ইন্টিগ্রেটেড ফার্মিং অনেকে ভবিষ্যতে স্মার্ট কৃষি পদ্ধতি বলে থাকেন। তো বন্ধুরা, আজকের এই মডেলটি কেমন লেগেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, এবং কৃষি ও খামার সম্পর্কিত এমন উপকার ভিডিও আপনারা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইস।